সোহা আমাকে ফোন করছে কেন? ওর তো ফোন করার কথা নয়। সব সম্পর্ক তো নিজের হাতে ধুয়ে মুছে দিয়েছে। ধরবো না ওর ফোন। তাছাড়া আমি তো কয়েকদিনের জন্য বাইরে চলে যাচ্ছি। এখন আমি ওর ফোন ধরি বা কি করব? কিন্তু আমার ফিল্ম যে ফেস্টিভ্যালে চান্স পেয়েছে সেই খবরটা ওকে একবার জানাবো না? এই ফিল্মটা ভালো হওয়ার পিছনে, এত প্রশংসা পাওয়ার পিছনে ওর অবদানও তো কিছু কম নয়। ও অকৃতজ্ঞ হতে পারে, আমি হব না। ফোনটা বেজে গেল, ধরলো না। ইচ্ছে করে ধরলো না, নাকি ও সত্যি ফোনের কাছে নেই? আর একবার করে দেখি। সোহার কি কোনো ক্রাইসিস হয়েছে? তা না হলে এতবার ফোন করার তো মেয়ে ও নয়। হ্যালো, তুমি কি ব্যস্ত আছো? কি বলবে বলো। যতবারই আমি তোমাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছি, ঠিক ততবারই আমাকেই তোমার কাছে ফিরে যেতে হয়েছে ঋষি। আমার একটু বেরোনোর আছে তুতুল, যা বলার তাড়াতাড়ি বলো। তুতুল? কেন? তোমার নাম তুতুল নয়? তুমি তো আমাকে কোনোদিনও ওই নামে ডাকোনি। তোমার নামটা প্রয়োজনে বদলাতে হয়েছিল তুতুল। যে প্রয়োজনে সেদিন তোমার নামটা বদলাতে হয়েছিল, আজ সেই প্রয়োজনটা এক্সিস্ট করে না। ও, আর তাছাড়া তোমার সঙ্গে যখন আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল তখন আমি তোমাকে সোহা বলে ডাকতাম। এখন যখন সেটা নেই তখন... আর যদি তোমার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক থেকে না থাকে, তাহলে সেদিনও ছিল না, কোনোদিনই ছিল না। আমার দিক থেকে ছিল। সেটা আমার দায় নয়। অযথা কথার পিঠে কথা কেন বসাচ্ছ তুমি বলো তো? আমি কি বলেছি তোমার দায়? আমি তো বলিনি। এই সম্পর্কে তোমার কোনো দায়ই ছিল না, সেদিনও ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। আর তাছাড়া ফোনটা তো আমি তোমাকে করিনি, ফোনটা করেছো তুমি আমাকে। তাই অযথা কথার পিঠে কথা বসিয়ে প্লিজ ঝগড়া করো না। হ্যাঁ, আমি তো যোগ রুটে একটা মেয়ে, আমি তো খুব খারাপ একটা মেয়ে, না? শোনো শোনো শোনো, এই কথাগুলো নিজের স্বামীকে বলা যায় তুতুল, একজন অনাত্মীয় পরপুরুষকে নয়। ঋষি, আমি কিছু ভুল বলিনি, আমি যা বলেছি ঠিক বলেছি। শোনো, আমার সঙ্গে কথা বলার সময় একটা কথা মনে রাখবে, যে তোমার সঙ্গে আমার সম্পর্কটা নিতান্তই ফর্মাল, জাস্ট একটা চেনা মানুষের মতো। সরি। বুঝতে পারছি যে তোমাকে আমি ফোনটা করে ভুল করেছি, তোমাকে ফোন করা আমার উচিত হয়নি। যদি বুঝতে পেরে থাকো তাহলে সংশোধন করে নাও। হ্যাঁ, ঠিকই বলেছো। ওকে, সরি তোমাকে এতটা বদল করার জন্য। আর কখনো আমি তোমাকে এরকম ভাবে ফোন করবো না ঋষি। ও জাস্ট মিনিট, তুমি যখন ফোন করলেই তখন তোমাকে একটা খবর দিই। কি খবর? আমাদের ফিল্মটা নেক্সট মান্থে বিদেশ যাচ্ছে, একটা ফিল্ম ফেস্টিভ্যালে। তাই জন্য আমি নেক্সট মান্থের দিন 10 জন্য এদেশে থাকবো না, আমিও যাবো সেখানে। আর ইন দিস কনটেক্সট আমি তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি, যে তুমিও বেস্ট অ্যাক্ট্রেস ক্যাটাগরিতে নমিনেটেড, তার জন্য চিঠিও আছে আমার কাছে। আমি জানি তুমি তুমি হয়তো যেতে পারবে না, অথবা যাবে না, তবে তোমার অ্যাচিভমেন্টের খবরটা তোমাকে জানানোটা আমার দায়িত্ব বলে মনে করলাম, উচিত বলে মনে করলাম, তাই জানা। সবই তো বুঝলাম, কিন্তু
আমাদের ফিল্ম মানে? এই আমাদেরটা কে ঋষি? ফিল্ম তো তোমার। নিজের অজান্তেই আমার মুখ থেকে আমাদের বেরিয়ে গেছে সোহা। আমি তো কখনো কোনোদিনও এক মুহূর্তের জন্য ভাবিনি ফিল্মটা আমি একা করেছি। সব সময় ভেবেছি আমরা দুজনে মিলে ফিল্মটা করেছি। সেই অর্থে আমি এও ভাবতাম এই ফিল্মটাই আমাদের সন্তান, তোমার আর আমার। চুপ করে আছো যে? আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি, আর ফিল্মটা আমরা সবাই মিলে বানিয়েছিলাম, তাই আমাদের এই শব্দটা উচ্চারণ করেছি। এনি প্রবলেম? না, তাহলে কোনো প্রবলেম নেই। দেন হোয়াট ইজ ইয়োর প্রবলেম? তুমি কি ভেবেছিলে আমি তোমার কথা মিন করছি? এই তুমি এত মেগালোম্যানিয়া কেন বলো তো? সবসময় আমি ছাড়া কিছু বোঝো না, না? হ্যাঁ, কেন এত দাম দাও নিজেকে তুমি? তোমার কি মনে হয় তুমি তুমি দুর্লভ কোনো রত্ন নাকি? ঋষি, তাহলে কেন বললে আমাদের? আমাদের মানে কি? কি আশা করেছিলে তুমি? কি আশা করেছিলে? আমাদের মানে আমি আর তুমি? হ্যাঁ, আশা করি আর আর কিছু বলার নেই তোমার। কাঁদছো সোহা? কাঁদো, কাঁদো। যে মানুষটাকে কোনোদিনও এক বিন্দু ভালোবাসতে পারোনি, এমনকি তার ভালোবাসাটা গ্রহণ পর্যন্ত করতে ভয় পেয়েছো, সেই মানুষটার কথায় অন্তত তোমার চোখে যে জল আসছে, এইটুকুকেই আমি আমার পাওনা বলে মনে করছি সোহা। আমি রাখছি ফোনটা। দাঁড়াও, আর তো কিছু কথা নেই। একবার যখন কিছু বলবে মনে করে ফোনটা করেই ছিলে, তখন বলেই ফেলো। না ঋষি, আর সেটা বলা যায় না। কেন বলা যায় না? বললাম তো, আর সেটা বলা যায় না ঋষি। অল দ্য বেস্ট। তোমার ফিল্মের একটা এত ভালো খবর এসেছে, আমার এটা শুনে খুব ভালো লেগেছে। আর এই কথাটা আমি মন থেকেই বললাম। আগামী দিনে তুমি আরো আরো অনেক ভালো ভালো ফিল্ম করো, এটাই প্রে করবো কৃষ্ণজির কাছে। করব। ও, খুব ভালো একটা ফিল্মের অফার পেয়েছি জানো। ভালো প্রডিউসার, বিগ বাজেট ফিল্ম। প্রথমে আমি ভেবেছিলাম করব না, কিন্তু এখন ভাবছি খুব ভালো তো, করো না। এই ফিল্মটা খুব ভালো হবে, দেখো। থ্যাংক ইউ। একটা একটা কথা বলতাম তোমাকে। বলো। আয়ুষের খুব ক্রাইসিস চলছে। না, কথাটা আমি তোমাকে বলছি এই কারণেই যে আমার ধারণা যে তোমার আমার উপর যত রাগই থাক না কেন, আয়ুষের উপর তোমার তত রাগ নেই। হ্যাঁ, আয়ুষ তোমার সঙ্গে যতই দুর্ব্যবহার করুক না কেন, মনে মনে কিন্তু ও তোমাকে বন্ধু বলেই ভাবে ঋষি। আমি ধন্য। প্লিজ এরকম করে বলো না। আমি যেটুকু বুঝেছি আমি সেটুকুই বলছি তোমাকে। কি বলবে বলো। বলছি, আয়ুষ খুব ডিপ্রেশনে ভুগছে। ওর তো কোথাও কোনো কাজ নেই, তাই তোমার পক্ষে যদি ওকে ওকে কাস্ট করা সম্ভব হয়। তোমার পৃথিবীতে একটা মানুষই এক্সিস্ট করে সোহা, সে আয়ুষ। আয়ুষের জন্য তুমি সব পারো, সব করতে পারো। আমার জন্য এক ভাগও তোলা থাকতো সোহা, তাহলে হয়তো আমার জীবনটাই অন্যরকম হয়ে যেত। না মানে, তোমার যদি মনে হয় তুমি তাহলেই করো। আর
প্লিজ এই কথাটা আমি আমি তোমাকে বলেছি, এটা এটা জানলে আয়ুষ কিন্তু বলবো না। আর মানে এই কথাটা বলার জন্য নিশ্চয়ই আমায় ফোন করনি। বাকি কথাটা আমার নিজের কথা ঋষি। একজন অনাত্মীয় পরপুরুষকে কি নিজের কথা বলা যায়? তুমি আমার কথায় আঘাত পেয়েছো সোহা। যাকে ভালোই বাসো না, তোমার জীবনে যার কোনো অস্তিত্বই নেই, তার কথায় আঘাত পাও কেন? ওকে কে টাকা দেবে তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের মধুশ্রী? মাথা ব্যথা না থাকলে কি আর আমি তোমার কাছে এসেছি শিবুদাস? না, ব্যাপারটা কি বলো? টাকাটা আমি দেবো শিবুদাস।